হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অন্তরা হ্যাসেল। আজকের রেসিপি হলো আলু দিয়ে পাঁঠার মাংসের ঝোল। ছুটির দিন মানেই কবজি ডুবিয়ে মাংস ভাত, আর সব বাঙালি বাড়িতেই এটা বানানো হয়। আর সবারই নিজস্ব রেসিপি থাকে। আজকে আমি আমার রেসিপিটা শেয়ার করছি, আপনারা বাড়িতে ট্রাই করুন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি কড়াইতে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে লবণ ও হলুদ মাখানো আলুগুলো আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি আলুগুলো একটা একটা করে দিয়ে দেব। আলুগুলো একটু লালচে করে আমি ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি 4 টুকরো কাঁচা পেঁপে হালকা করে ভেজে নেব। পেঁপেটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি 4টে শুকনো লঙ্কা ও 3টে তেজপাতা হালকা করে ভেজে নেব। ভেজে নেবার পর গোটা গরম মশলা ফোড়ন দেব। গোটা গরম মশলার মধ্যে রয়েছে 4টে এলাচ, 4টে লবঙ্গ ও 4টে দারচিনি। এবারে আমি 5টা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দেবার পর 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে এসেছে। এই অবস্থায় আমি 1.5 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন লবণ, 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত মশলা দেবার পর ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব। আদা রসুন বাটা আমি এখানে একটু বেশি পরিমাণে নিয়েছি, যেহেতু মাংসের পরিমাণটাও একটু বেশি আছে। মশলাটা কষিয়ে নেবার পর আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দেবার পর ভালো করে কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব। এবারে আমি 1/4 কাপ ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। টক দইটা দেবার পর আবারও আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। একটু কষিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখে নেব মাংস থেকে কতটা জল বেরিয়েছে। দেখুন, মাংসটা থেকে আমার বেশ জল বেরিয়েছে। আবারও আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। একটু কষিয়ে নেবার পর আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি ঢাকা তুলে আরও কিছুক্ষণ ধরে মাংসটাকে কষিয়ে নেব। এইভাবেই আমি বেশ কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে মাংসটা আমি কষিয়ে নিয়েছি।
এবারে আমি ভেজে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম। পেঁপেটা দেবার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি পুরো মাংসটা প্রেসার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকারে দিয়ে আমি 3টে সিটি দিয়ে নেব। মাংসটা দেবার পর কিছুটা আমি গরম জল দিয়ে দিলাম। জলটা দেবার পর ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। প্রেসার কুকার থেকে বের করে মাংসটাকে আমি কড়াইতে দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটে উঠলে ওপর থেকে 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। গরম মশলাটা দেবার পর ভালো করে মাংসের মধ্যে মিশিয়ে নেব। আলু দিয়ে পাঁঠার মাংসের ঝোল আমার সম্পূর্ণ তৈরি। আমার এই ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলের সবকটা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।